উনিও প্রাপ্তি দেবেন। একবার আমি একজনকে প্রশ্ন করেছিলাম যে মহারাজ আমাদের ভাষায় যে আমি ঘুমের ঘরে একটা কুস্বপ্ন দেখলাম। কি কুস্বপ্ন দেখলে রাধে? তুমি হাউমাউ করে কেঁদে ফেললে। জানো প্রাণ বলল, তুমি যেমন শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গলাদি সখাগণকে নিয়ে গোচারণ লীলা করো, পুনীর ভোজন লীলা করো, আনন্দ সাগরে ভাসো, সেই রকম আমি স্বপ্ন জেগে দেখলাম। কি দেখলে তুমি? এক যুবা গৌরবর্ণ বিশিষ্ট পুরুষ, কি তার নয়নাভিরাম রূপ, কি তার সমর্থ মাধুরী, কি তার ভুবন মোহন রূপ। তিনি তার পার্শ্বদগণকে সঙ্গে নিয়ে মৃদঙ্গ করতালি যোগে হরিনাম সংকীর্তনে মত্ত হয়েছে। তার প্রেমময় বপু দর্শন করে, তার মুখোদ্গীর্ণ হরিনাম শ্রবণ করে জগতের মানুষ প্রেম সাগরে আপ্লুত হয়ে যাচ্ছে। তাই যেন সংসার কেমন আমার রূপমাধুরী, বেণু মাধুরী, লীলা মাধুরী, রস মাধুরী আদি আর মাধুরী আস্বাদন করে তুমি যে অন্তরে সুখ পাও, সে সুখটাই বা কেমন? এই তিনটি বাসনা ইতি লোভাত তদ্ভাবার্থ সমাজনী সচি গর্ব সিন্ধু হরিন্দু সর্বদামোদর তার পরিচয় বললেন, এই তিন লোভের বশবর্তী হয়ে গোবিন্দ আজ গৌর হল। তিনটি লোভ কি কি? রাধারানীর অন্তরের প্রেমটা কেমন, কৃষ্ণ প্রেম। সেই প্রেমের দ্বারা যে তিনি যে মাধুরী আস্বাদন করেন গোবিন্দের, সেই মাধুরীটাই বা কেমন? সেই মাধুরী আস্বাদন করে অন্তরে যে সুখ পান, সে সুখটাই বা কেমন? কই চন রাধা প্রেমা, কই চন মাধুরীমা, কই চন সুখে তিহ ভোর। এ তিন বাঞ্ছিত ধন ব্রজ নহিল পুরন, কি করিব না পাইয়া ওর। ভাবিয়া দেখেন মনে রাধে, তোহারি স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কর। অনেক চিন্তা করে দেখলাম, অনেক মাথা খাটিয়ে দেখলাম রাধে আমাকে ভাবেতে রাধা হতে হবে। তাই রাধে আমি তোমার ভাব, তোমার কান্তি অঙ্গীকার করি, তোমার প্রেমকে গুরু করে নদী আর নবদ্বীপ ধামে যাব। সেই স্বরূপটা তোমাকে স্বপ্ন যুগে দেখালাম। রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করে নদীয়াতে করব বাঁচলাম। রানা বলল, তাহলে আমি ভ্রষ্টা হই নাই? তাই তো ভাবছি, অন্য কোনো পরপুরুষে তো আমার মন যাবে না। স্বয়ং ভগবান শ্রী নারায়ণ আমার মনকে আকর্ষণ করতে পারেন না। তুমি এইবার বললে, শ্যামসুন্দর আমার ব্যক্তিগত তিনটি বাসনা পূরণ হবে, অপূর্ণ বাসনা, আর তোমারও তিনটি বাসনা পূরণ হবে। আমার কি বাসনা আছে তুমি জানো শ্যামসুন্দর? হ্যাঁ, তোমারও তিনটি অপূর্ণ বাসনা আছে। তোমার প্রথম বাসনা, নারী না করি তো বিধি, তুয়া হেন গুণনিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে। রাধারানী লজ্জায় মরে গেলেন। তুমি কি করে জানলে? ঠিক বলেছি, যথার্থ বলেছি, ওইটাই তো আমার প্রথম বাসনা। শোনো প্রাণবল্লভ, আমার মনে বড় দুঃখ। বিধাতা মানে ব্রহ্মা আমাকে নারী সৃষ্টি করলো কেন? যদি আমাকে নারী সৃষ্টি না করতেন, তাহলে তোমাকে নিয়ে আমি দেশ বিদেশে ঘুরে বেড়াতাম। নারী না করি তো বিধি, বিধি মানে ব্রহ্মা সৃষ্টিকর্তা। তুয়া হেন গুণনিধি, তোমার মতো গুণের, নিধি মানে সাগর, তুমি অনন্ত গুণের আকর খনি, তাই তোমাকে নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতাম। এটি তোমার প্রথম বাসনা। শোনো, কথাটা আর একটু পরিষ্কার করে বলি রাধে, ভালো করে শোনো, বলো, ভালো করে বলো। সকালবেলায় যখন মা যশোদার কোলে বসে ননি মাখন ভোজন করে, মায়ের স্নেহ সুকোমল স্পর্শ ভোগ করে, মায়ের আদর ভোগ করে যখন আমি গোচারণে প্রবৃত্ত হই, তুমি তখন ঘরে বসে কাঁদো। বাবা, তুমি এত কথা জানো না? বলা হ্যাঁ। আমি যখন দাদা বলরামকে অগ্রবর্তী করে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গলাদি সখাগণকে সঙ্গে নিয়ে বংশীধ্বনি পূর্বক সমলি ধবলি আদি গাভীগণকে আকর্ষণ করে যখন গোচারণে প্রবৃত্ত হই, তুমি ঘরে বসে কাঁদো রাধে। আর বলো, কি বলি? শ্রীদাম সুদাম সঙ্গে যখন বনে যাও রঙ্গে, তখন আমি দুয়ারে দাঁড়াই, মনে করি সঙ্গে যাই, গুরুজনার ভয় পাই, আঁখি রয়ে তোয়া পানে চেয়ে চাই নবীন মেঘ পানে, তোয়া মধু পড়ে মনে, এলাইলে কেশ নাহি বাঁধি, রন্ধন শালাতে যাই, তোয়া মধু গুণ গাই, ধোঁয়ার ছলনা করি কাঁদি,
মনে নাও মানিক নাও আঁচলে বাঁধিলে ফুল নয় যে কেসে করিবে সে নারী না করি তো বিধি গুণনিধি লইয়া ফিরিতাম দেশে দেশে। রাধারানী লজ্জায় মরে গেলেন। শ্যামসুন্দর, তুমি আমার নারী জীবনের গোপন কথা কি করে জানলে? কি করে জানলে? ওইটাই তো আমার প্রথম বাসনা। শোনো রাধে, এই গৌরাঙ্গ অবতারে তোমার এই বাসনা পূরণ হবে। আমি যেখানেই যাব, পূর্ববঙ্গে যাব, দক্ষিণ ভারত পর্যটনে যাব, নীলাচলে বাস করব, আমি বৃন্দাবনে গমন করব, তুমি আমার সঙ্গে সঙ্গেই বাঁচলাম তোমার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, নারী না করি তো বিধি তুয়া হেন গুণনিধি লইয়া ফিরিতাম দেশে দেশে। দেশে দেশে আমি আমার সঙ্গে তুমি ভ্রমণ করতে পারবে, বাঁচলাম। আমার দ্বিতীয় বাসনাটা বলো তো শুনি। তুমি নিরন্তর অবিচ্ছেদে তুমি আমার সঙ্গ সুখ কামনা করো। যদিও আমাদের পরকীয়া ভাব, নিত্য নিত্য মিলন হয় না, দৈবাদ মিলন হয়। ধর্ম ছাড়ি রাগে দহে পরে মিলন, অনুরাগ বশত আমাদের মিলন হয়। কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। তাই তোমার মনে দুঃখ। কি দুঃখ আমার রাধে? তোমার মনে কষ্ট। যদিও পরকীয়া ভাব আমাদের মিলন তো হয় বটে, 2 দিন 10 দিন 20 দিন 2 মাস 6 মাস পরে তো মিলন হয়। ওই মিলনের পর আবার বিচ্ছেদ হয় কেন? বিরহ হয় কেন? ওই চ্যুতি যেন না হয়। রাধে, গৌরাঙ্গ অবতারে আমরা এক দেখে থাকবো, বাঁচলাম। রাইকাঙ্গ একাকৃতি, গৌরাঙ্গ স্বরূপ। এই দ্বিতীয় বাসনাটাও পূরণ হবে। তৃতীয় বাসনাটা বলো তো শুনি। খুব ভালো লাগছে। মানুষের বাসনা যখন পূরণ হয়, অপূর্ণ বাসনা যার পূরণ হয় সে জানে। এইবার বললেন, শোনো রাধে, তোমার তৃতীয় বাসনাটা দৈবাদ হলেও আমাদের মিলন হয়, সেই মিলনে উভয় আনন্দ পাই। কিন্তু তুমি ভাবো। কি ভাবি আমি? তুমি রাধারানী, তুমি ভাবো আমি যতখানি আনন্দ পাই, মিলনজনিত আনন্দ, আমার শ্যামসুন্দর ততখানি সুখ পায় না। আমার প্রাপ্ত সুখটা শ্যামসুন্দরের প্রাপ্ত সুখের থেকে কোটি গুণে অধিক। ওই সুখাধিক্যটা, ওই আনন্দাধিক্যটা যদি আমার শ্যামসুন্দরকে ভোগ করাতে পারতাম, তবে তো আমার নারী জীবন ধন্য হতো। বাবা, শোনো, আরো কথা আছে। কি কথা? পরক্ষণে তুমি চিন্তায় পড়ে গেলে। কি চিন্তায় পড়লাম রাধে? তুমি তখন ভাবনায় পড়ে গেলে, আমার সুখটা ওনাকে কি করে ভোগ করাবো? ভালো হরি কথা পরিবেশন করলে কত গৌরব, সাধারণ মানুষকে বোঝানো যাবে। ভালো কীর্তন পরিবেশন করতে পারলে সারা পশ্চিমবঙ্গের মধ্যে 499 পেয়ে 500-র মধ্যে যে ফার্স্ট হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার যে গৌরব, 3rd ডিভিশনের ছাত্রকে বোঝানো যাবে। তাহলে একের আনন্দটা আরেকজনকে কি করে ভোগ করাবে? তাই তুমি তখন একটা উপায় আবিষ্কার করলে। আবার ভঙ্গি করে বললে। কি বললাম? বধুয়া কি আর কহিব তরি, অল্প বয়সে প্রীতি করিয়া রহিতে না দিলি ঘরে। এবার কামনা করিয়া সাগরে মরিব, সাধিব মনের সাধা। আপনে হইব নন্দের নন্দন, তোমারে করিব রাধা। প্রীতি করিয়া ছাড়িয়া যাইব, রহিব কদম্ব তলে। ত্রিভঙ্গ হইয়া মুরলী বাজাব, যখন যাইবে জলে। মুরলী শুনিয়া মোহিত হইবে, সহজ কুলের বালা। পরাণ বন্ধুয়া তখনই বুঝিবে, প্রীতি কেমন জ্বালা। রাধারানী লজ্জায় মরে গেলেন। মুখখানা শ্যামসুন্দরের বুকের কাছে গুঁজে দিয়ে বলছেন, প্রাণ বলো, তোমার কাছে হার মানলাম। তুমি নারী জীবনের অন্তরের অন্তঃস্থলের গোপন কথা তুমি কি করে জানবে? ঠিক বলেছি, যথার্থ বলেছি। শোনো রাধে, তোমার এই তৃতীয় বাসনাটাও পূরণ হবে। তোমার ওই তৃতীয় বাসনা পূরণের জন্য আমি গৌরাঙ্গ অবতারে যাচ্ছি। সবাই আমাকে প্রণাম করে, আমি তো কাউকে প্রণাম করি না। আমাকে পাওয়ার জন্য মানুষ ত্যাগ ধর্ম স্বীকার করে। বউ, ছেলে, মেয়ে, বাবা মা, আত্মীয় স্বজন, জন্মস্থান কর্মস্থান ত্যাগ করে চলে যায়। আমি তো কারোর জন্য ত্যাগ করি না। ওই অবতারে, গৌরাঙ্গ অবতারে, বিষ্ণুপ্রিয়ার মতো প্রিয়াকে কাঁদিয়ে, সচি মায়ের মতো মাকে কাঁদিয়ে আমি সন্ন্যাস ধর্ম স্বীকার করব। জানো রাধে, বনমালী গো পরে জন্মে হইও রাধা। তোমার এই যে মনের ভাব, সেটা বাস্তবায়িত হবে। তবে শোনো রাধে, তোমার প্রশংসা না করে পারি না। তোমার সুখটা তুমি আমাকে ভোগ করাতে চাও। জড়জগতে সবাই আত্মসুখ চায়। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, তারে বলি কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম। শোনো রাধে,
তোমারও 3টি বাসনা পূরণ হবে, আমারও 3টি অপূর্ণ বাসনা পূরণ হবে। তোমার ইন্দ্রিয় থেকে যে সখীগণের বিস্তার, তারা চায় সখা হতে। আমার ইন্দ্রিয় থেকে যে সখাগণের বিস্তার, আমি শ্যামসুন্দর, তারা চায় সখী হতে, তাদেরও বাসনা পূরণ হবে। তোমার শ্রবণেন্দ্রিয়ের সখী ললিতা আর আমার শ্রবণেন্দ্রিয়ের সখা সুবল, 2 মিলে হবে স্বরূপ দামোদর। তোমার নয়নেন্দ্রিয়ের সখী বিশাখা, আমার তৃতীয় পাণ্ডব অর্জুন, যাকে শ্রীমদ্ ভগবত গীতা উপদেশ করেছিলাম কুরুক্ষেত্রে, বিশ্বরূপ দর্শন, 2 মিলে হবে রায় রামানন্দ। তোমার অনঙ্গ মঞ্জুরি, আমার শঙ্কর্ষণ, 2 মিলে হবে নিত্যানন্দ প্রভু। এইভাবে অসংখ্য গৌর পরিকরগণ সৃষ্টি হবে, যাদেরকে তুমি দেখেছো স্বপ্নে, স্বপ্ন যোগে দেখেছো। এই অসংখ্য পরিকরগণকে নিয়ে আমি হরিনাম সংকীর্তনে মত্ত হব। শোনো রাধি, নদিয়ার নবদ্বীপ ধামে আমি প্রকটিত হব, তার এই পটভূমিকা তোমার কাছে বলে গেলাম। এই দাপর যুগের শেষ ভাগ, রাসবিলাসের অবহিত পরে এই স্বপ্নযোগ, স্বপ্ন বিলাস। তাই শ্যামসুন্দর বললেন, রাধে, আমি নদিয়ার নবদ্বীপ ধামে প্রকটিত হব। সেই স্বরূপটা তোমাকে আমি দেখালাম স্বপ্ন যোগে, পরীক্ষা করে দেখলাম তোমার মনকে আমি জয় করতে পারবো কিনা। তোমার মনকে যখন জয় করতে পেরেছি, কলির মানুষকে আমি প্রেম সাগরে ভাসাবো। যুগধর্ম প্রবর্তাই নাম সংকীর্তন, চারিবা ভক্তি দিয়া নাচাই ভুবন। কলির মানুষকে আমি নাচাবো। নদিয়ার নবদ্বীপ ধামে নেমে যাচ্ছি, শুধু কি নাম প্রচার করবো? কি দিয়ে নাচাবো? ভক্তির সঙ্গে ভাব যুক্ত করে। তার জন্য আমি ভগবান সেজে যাব না, আমি ভক্ত সেজে যাব। নিজে কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদবো, 2 চোখে গঙ্গা যমুনার ধারা প্রবাহিত করবো। মজ্জিত্ত মদগত প্রাণ হওয়া কাকে বলে কলির মানুষ জানে না, আমি আচরণ করে শিক্ষা দেব। আপনে করিব ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ভক্তি শিখাইব সবারে। আপনি না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। নিজে আচরণ করে না দেখালে জগৎকে ভক্তি পথে আনা যায় না। প্রেম ভক্তি কি জিনিস ছবি এঁকে দেখানো যায় না। প্রেমটা কেমন, আপনাকে কতখানি ভালোবাসি, কফুট কয়েনটি চওড়া লম্বা, কি ছবি এঁকে দেখানো যাবে নাকি? মাপ করে দেখানো যাবে? এটা আচরণ করে দেখাতে হয়। হা কৃষ্ণ বলে কাঁদতে হয়। তাই ভগবান নিজেই বলেছেন, বহুত সুন্দর, এই কলিতে নাম প্রচার করার জন্য আমাকে নিজেকেই আসতে হলো। আমার অংশাবতারগণ তারাই নাম প্রচার করতে পারেন, তারাই আসর মাত করতে পারেন, তার আমি কেন এলাম? আমি তো অংশ নই, আমি অংশী। আমার কাছ থেকে অন্যান্য ভবস্বরূপের আবির্ভাব, তার উত্তর দিয়েছেন। কেন এলাম জানেন? যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে। ওই হরিনাম প্রচার যুগধর্ম আমার অংশাবতারগণই পারেন, তাহলে আমি কেন এলাম? পরের লাইনে বলছেন, আমা বিনা অন্য নারী, আমি না এলে আর কেউ পারে না। কি পারে না? ব্রজপ্রেম। এই যে বৃন্দাবনিয়াং প্রেম, সেই প্রেম ভক্তি দান করবেন মহাপ্রভু এই নামের মাধ্যমে, জানেন? সেই জন্য কবিরাজ গোস্বামীবাদ বলছেন, সর্বসদ্গুণা পূর্ণাং তাং বন্দে ফাল্গুন পূর্ণিমা। সেই ফাল্গুনী পূর্ণিমাকে আমি বন্দনা করি। কোন ফাল্গুনী পূর্ণিমাটা? প্রতি বছর ফাল্গুন মাসের যে পূর্ণিমাটা আসে? না না না, সর্বসদ্গুণ পূর্ণাং, সকল রকমের সদ্গুণে পরিপূর্ণ। কোনটা? 1407 শকের সেই ফাল্গুনী পূর্ণিমা। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে উপলক্ষ করে এই সমস্ত পুণ্যার্থীরা গঙ্গা স্নান করছে, হরি নামে মত্ত। যস্যাং শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ। যে ফাল্গুনী পূর্ণিমাতে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যতে প্রকটিত ছিলেন, কৃষ্ণ নামে জন্মাইয়া। এই জন্মাইয়া ভাষাটা দিলেন কেন? ধন্য ভগবান, তিনি অন্তর্যামী, সর্বচিত্তি, সর্বগৃহী, সদা অবস্থান, কবু গুপ্ত কবু ব্যক্ত, স্বতন্ত্র ভগবান। সর্বত্র ব্যাপক প্রভু, সদা সর্বত্র বাস, ইয়াতে সংশয় যার সেই জায়গা। ভগবান গৌর সুন্দর, তিনি অন্তর্যামী, সবাই অন্তরে প্রেরণা দিলেন। ওই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে উপলক্ষ করে সবাই নামে মত্ত। যে কোনোদিন নাম করে না সেও নামে মত্ত, বালক বালিকা তারাও নাম করছে। এই নামের মাধ্যমে তিনি প্রেমভক্তি আবির্ভাব লগ্নে শচীগর্ভ সিন্ধু থেকে প্রকটিত হচ্ছে।
সেই লগ্নেই জগতের সব মানুষের বদনে তিনি প্রেরণা দিলেন। কেন? ভগবান জানিয়ে দিলেন নাম ছাড়া তোমাদের গতি নয়, নাম বিনু কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। গো কোটি দানে গ্রহণে চকাশি, মাগে প্রয়াগে কোটি কল্পবাসী, সুমেরু সমতুল্য হিরণ্য দানে নহিতুল্য গোবিন্দ নাম। সূর্য গ্রহণকালে কোটি গোদান যদি করেন, প্রয়াগের গঙ্গা জলে কল্পকাল বাস যদি করেন, অযুত সংখ্যক যজ্ঞানুষ্ঠান যদি করেন, সুমেরু পর্বতুল্য স্বর্ণদান যদি করেন, তথাপি গোবিন্দ নাম সংকীর্তন শতান্তর একাংশ তুলনা। এই আবির্ভাব লগ্নে বহু সুন্দর সেদিন প্রত্যেকের বদনে তিনি অন্তর্যামী, তিনি সবাইয়ের অন্তরে প্রেরণা দিলেন, নামে জগৎ মেতে উঠল। এবার বুঝতে পেরেছেন? আর তাই রাধারানীকে বলে, রাধে আমার পার্শ্বদগণকে তুমি যে স্বপ্ন যে এরা কম নয়, সখা সখী মিলে একটি পার্শ্বদ তৈরি হয়েছে, তাদেরকে নিয়ে হরিনাম সংকীর্তনে আমি মত্ত হব। এই হলো আবির্ভাবের কারণটি পটভূমিকা বলা হলো। আরেকটি কথা সার্বভৌম ভট্টাচার্য তার স্তুতিতে বলেছেন, গৌরসুন্দর ধরাধামে কেন এসেছিলেন? বৈষ্ণব জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা? বৈরাগ্য বিদ্যা এবং প্রেম ভক্তি যোগ। দেখেছেন? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থম। কি শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন? আমরা বৈরাগী সেজেছি, ভিতরে বৈরাগ্য রাখতে পারি। ধন না থাকলে তাকে ধনী বলবে, রূপ না থাকলে তাকে রূপসী বলবে, রূপবান বলবে। দেখেছেন? জ্ঞান না থাকলে তাকে জ্ঞানী বলা যাবে। তাই এই বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থ এক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধির যস্তমহং প্রপদ্যে। সেই মহাপ্রভুর চরণে আমি প্রপদ্যে শরণাগত হই। কোন মহাপ্রভু? সর্বটাচার্য লিখলেন, বৈরাগ্য বিদ্যা এবং নিজ প্রেম ভক্তি যোগ শিক্ষা দেওয়ার জন্য যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে ধরাধামে প্রকটিত হয়েছেন। আমি সে আদি পুরুষ, পুরাণ কথিত পরম পুরুষ, একমেবা দ্বিতীয়, যিনি করুণার অম্বুদ মানে দয়ার সাগর, আমি তার চরণে শরণাগত। গম্ভীরার সব পার্শ্বদরা চমকে গেলেন। সত্যি তো, আমরা মহাপ্রভুর নিকটে আছি, এতটা তো ভাবি নাই। গৌরসুন্দর কেন এসেছেন জগতের বুকে? বৈরাগীর গণকে শিক্ষা দিতে। বৈরাগ্য কাকে বলে শিখে না। বিষয় অনাসক্তির নাম হলো বৈরাগ্য। দ্বিতীয় শ্লোকে আরো কি বললেন? কাল প্রভাবে বিলুপ্ত প্রায় ভক্তি যজ্ঞে পুনঃপ্রচারিত করবার কারণে যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে ধরাধামে প্রকটিত হয়েছেন। রে মনামার, রে সার্বভৌম, ধিক্কার দিয়ে বলছেন, তুই বিমান মঞ্চ থেকে নেবে আর। এই ষড়দর্শনে জগৎগুরু সাংখ্য, পাতঞ্জল, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত, ছটা দর্শনে জগৎগুরু নেবে আর বিমান মঞ্চ থেকে। তুই মহাপ্রভুর পাদ পদ্মে গাঢ় রূপে দিন। অভিমান মঞ্চ থেকে বিশাল ভট্টাচার্য নেমে এলেন। তাকে আমি বেদান্ত শুনিয়েছি 7 দিন যাবৎ, যিনি বেদান্তের অভীষ্ট দেব। কালান্নষ্টান ভক্তি যোগম নিজং প্রাদুষ্কর্তুম কৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূতস্তস্য পদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লিয়তাং চিত্তভৃঙ্গ। ভৃঙ্গ মানে ভ্রমর, চিত্ত মানে মন। সার্বভৌম নিজেকে আত্মধিক্কার দিয়ে বলছেন, রে মন, তুই মহাপ্রভুর পাদ পদ্মে গাঢ় রূপে আসক্ত হয়ে যা, লীন হয়ে। কোন মহাপ্রভু? যিনি কাল প্রভাবে বিলুপ্ত প্রায় ভক্তি যজ্ঞে পুনঃপ্রচারিত করবার কারণে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে ধরাধামে প্রকটিত হয়েছে। সেই মহাপ্রভুর চরণে পাদ পদ্মে লীন। এই মহাপ্রভুর কৃপা না হলে ভক্তি পাওয়া যায়। যাক, আগামীকাল আপনারা সবাই জানেন শ্রীমন মহাপ্রভুর 539তম শুভ আবির্ভাব তিথি। আজ থেকে 538 বছর আগে তিনি প্রকটিত হয়েছিলেন। সেই উপলক্ষে এই পরিক্রমার আয়োজন বুঝতেই পেরেছেন। সেই মহাপ্রভু আমাদেরকে কৃপা করুন, তিনি আমাদের হৃদয়ে স্ফুরিত হন। আমরা যেন গুরু আনুগত্য, গোপী আনুগত্য, ষড়গোস্বামীদের আনুগত্য স্বীকার করি, সর্বোপরি রাধা দাস স্বীকার করি, নামে আমরা ব্রতী হতে পারি। তাই মহাপ্রভু নিজে বলেছিলেন বহু পূর্বে বেদব্যাসকে, কলিযুগ আরম্ভ হওয়ার অনেক আগে, জানেন বেদব্যাস কোন এক কলিতে আমি নিজেই সন্ন্যাস নেব। সে কি কথা?
আপনাকে পাওয়ার জন্য মানুষ ত্যাগ ধর্ম স্বীকার করে। আপনি ভগবান, আপনি আবার সন্ন্যাস নেবেন? হ্যাঁ, অহমেব কচ্চিৎ ব্রহ্মণ সন্ন্যাসাশ্রম আশ্রিত, সন্ন্যাসাশ্রম আশ্রিত গ্রহণ করবেন। হ্যাঁ, কিসের জন্য? হরিভক্তি গ্রহয়ামি, হরিভক্তি গ্রহণ করাইব। কলো পাপ হতান নরম, আমি নিজেই সন্ন্যাস ধর্ম স্বীকার করব। রাধারানীকে যেমন করে কাঁদিয়েছি তেমনি আমি হা কৃষ্ণ বলে কাঁদবো। হা কৃষ্ণ বলে যে কত সুখ তা আমি জানি না, আমি একবার আস্বাদন করব। এই দাঁড়িয়ে কলির মানুষকে আমি কৃপা করব। যেমন করুণাময় ভগবান, বহু সুন্দর। দেখেছেন, সত্যি জগতের মানুষকে তিনি নাচিয়ে দিয়ে চলে গেলেন। উনি যে বলেছিলেন চারিবার ভক্তি দিয়ে না চাই ভুবন, শুধু মানুষ নয়, পশুজন্তুকেও ঝাড়িখণ্ডে নাচিয়ে দিয়ে শান্তিপুর ডুবডুবো নদী ভেসে যায়। উড়িষ্যার নীলাচলে রাজা প্রতাপরুদ্র স্বীকার করলেন লিখি হরিনাম। দেখেছেন, রথযাত্রার 4 দিন আগে রাজা কয়ে দেখি আমার হইল চমৎকার, বৈষ্ণবে রয়েছে তেজ নাহি দেখিয়া, কোটি সূর্য সমসভা উজ্জ্বল বরণ, কবু নাহি শুনি এই মধুর কীর্তন। ওইছে প্রেম, ওইছে নৃত্য, ওইছে হরিধ্বনি, কাহা নাহি দেখি ওইছে, কাহা নাহি শুনি। রাজা প্রতাপরুদ্র দেখি অবাক। ঠিকই বলেছিলেন আপনারা শর্মঠাচার্য আর আপনার ভগ্নিপতি গোপীনাথাচার্য, ঠিকই বলেছিলেন। কীর্তন যদি দেখবেন তো ছাদে উঠুন। আমি বললাম কীর্তন তো শুনতে হয়, আবার দেখবো কি? সত্যি ছাদে উঠে দেখাবি কি কীর্তন। সেদিন মহাপ্রভুর সঙ্গে নাই, গৌড়মণ্ডল থেকে সব ভক্তরা গিয়েছেন। তাদের হরিনাম সংকীর্তন দেখে রাজামশাই অবাক। কি কীর্তন, এমন প্রেম, এমন নৃত্য। বৈষ্ণবরা হরিধ্বনি করছেন, উল্লাসের নৃত্য করছেন, মায়েরা আবার হুলুধ্বনি দিচ্ছেন। সে হুলুধ্বনি শুনে রাজামশাই উড়িষ্যাবাসী মায়েরা হলুধ্বনি কি বলে বামবংশে জানতো না। সেই বছর মালিনী দেবী গিয়েছেন, শ্রীবাসের গৃহিণী, শ্রীবাস পণ্ডিতের সীতা ঠাকুরানী, অদ্বৈত গৃহিণী, চন্দ্রশেখর গৃহিণী। শেষ হলুধ্বনি শুনে রাজামশাই ট্রাক ডাউন হয়ে গেল। কি আজ আমার আকাশ বাতাস নীলাচলের মোচিত হয়ে গেল। নামে এত প্রেম, এত উল্লাস, আবার বৈষ্ণবের এত হরিধ্বনি। মায়েদের বদনে হলুধ্বনিটা শুধু শোভনীয় নয়, মঙ্গলজনক। দেখেছেন, যে কোনো বিবাহ বাসরে, পূজা মণ্ডপে, ভাগবত বাসরে বৈষ্ণবেরা এমনি ত্রিসন্ধ্যা কীর্তন করছে, যখন মাতান দিচ্ছেন, মায়েরা হলুধ্বনি দিতে পারে। শুধু মানুষের আনন্দ নয়, সিংহাসনে নিতাই গৌর বসে আছেন, রাধা গোবিন্দ লক্ষ্মী, তাদেরও মনে আনন্দ। এই হরিনামের বন্যা পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তাই এই শুভ লগ্ন, এই ফাল্গুনী পূর্ণিমা তিথির শুভ লগ্নে এই যে পরিক্রমা, সেই সঙ্গে সঙ্গে শ্রীমন মহাপ্রভু আমাদেরকে কৃপা করুন। তিনি কলির জীবকে কৃপা করবার জন্যই তিনি এসেছেন। মাধ্যমটা হল নাম, নামের মাধ্যমেই তিনি কৃপা করবেন। তাই বৃহন্নারদীয় পুরাণ অনুধ্বনি করে দিলেন, হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম। কলিযুগে কেবল হরি নাম হরি নাম হরি নাম, বলো নাস্তেব 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 গতির অন্যতম। কলিযুগের নাম ভিন্ন, গতি